একটি অ্যাপ হিসেবে এটা শুধুমাত্র খাবার বেচাকেনা করার প্ল্যাটফর্ম না যেখানে ফুড প্রোডাক্ট থাকে। এটা খাবারের সাথে সোশ্যাল ইন্টারাকশনকে প্রমোট করে। খাবারের মাধ্যমে আমরা কারোর সাথে জীবনকে ভাগাভাগি করে নিই, আমাদের ইমোশনাল বন্ডিংও বাড়তে থাকে। ফাংশনালিটি, কনভিনিয়েন্স, পারফরম্যান্স অ্যান্ড অ্যালগরিদম এগুলোর উপর ডিপেন্ড করেই প্রাইস সেট করা হয়। কিন্তু শর্ট টার্মে যা যা রিপ্লেস করা যায় না তা হলো ব্র্যান্ড ভ্যালু এবং কাস্টমারদের সাথে কমিউনিটির ইমোশনাল এক্সপিরিয়েন্স। ইমোশনাল এক্সপিরিয়েন্স, কিন্তু আপনাদের ফাউন্ডার ইমোশনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ভালো বোঝেন না। আপনার কি মনে হয় এ ধরনের মানুষ ইমোশন শেয়ারে সাকসেসফুল হবে? আর যদি সাকসেসফুল হয়ও, আপনার ফেক ইমেজ খুব তাড়াতাড়ি কলাপস করবে। আগে আমার ইমেজ ফেক ছিল, কিন্তু এখন আর নেই। খাবার শুধু পেট ভরানোর জিনিস না, বা শুধু টেস্ট নেবার জন্য না, এটার সাথে মনেরও একটা সম্পর্ক আছে। আমরা যখন আপন মানুষদের সাথে বসে খাবার খাই তখন ছোট ছোট বিষয়গুলোকে এনজয় করি। আমি বিশ্বাস করি আমাদের ইউজাররা তাদের বিজি ওয়ার্ক শিডিউল আর জীবনের মধ্যে ব্যালেন্স খুঁজে পাবে। সারা তোমার সাথে আসেনি? ও একটু ব্যস্ত, অনেক বছর ডায়ালাইসিস করছি, সব সময় ওকে আসতে হবে না। তুমি বলছো ইদানিং মাথা ঘুরছে, সামান্য ব্যথাও হচ্ছে, তুমি ওকে এসব বলছো না কেন? ও ইদানিং কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করতে চাই না। এই নিন। হ্যাঁ, থ্রম্বোটিক হার্ট ফেইলার। জিম, তোমাকে অনেক বিরক্ত করছি। আন্টি প্লিজ এভাবে বলবেন না, আমাদের রাস্তা প্রায় একই। সারা, মা, তুমি বাসায় গেছো? তোমার রিপোর্ট কি বলো তো? সব নর্মাল? সবকিছু নর্মাল, টেনশন করো না। খুব ভালো। তুমি কি কাল বিজনেস ট্রিপে যাচ্ছ? আর এখন কি তুমি অফিসে? হ্যাঁ, আমি এখন অফিসে, আর কাল বিজনেস ট্রিপে যাচ্ছি। একজন ইনভেস্টর ইন্টারেস্ট দেখিয়েছে, তাই কাল সে ব্যাপারে কথা বলার জন্যই সাংহাই যাচ্ছি। জেমসের পার্টনারের সাথেও দেখা হবে। আজকে তাড়াতাড়ি বাসায় আসো, তাহলে প্রিপারেশন নিতে পারবে। আজকে দেরি হবে আসতে। মা, তুমি কি জানো এলিনা ভাবে আমার ইমেজ অনেক ইম্পর্টেন্ট, তাই আমার আউটফিট নিয়ে খুব টেনশনে আছে। কিন্তু সারাদিন চেষ্টা করে ড্রেস সিলেক্ট করতে পারছে না। এলিনা তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। তুমি আমাকে কিছু ছবি পাঠাও, তাহলে আমিও আমার মতামত দিতে পারবো। ওকে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সারা, তুই আমার নামে কি বলছিস? আগে হ্যালো বল। এটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না। আমার কাছে তো সুন্দরই লাগছে। মা, তুমি দেখেছো? খুব একটা ভালো না। তাই না? আরো খুঁজে দেখছি। আচ্ছা, তুমি এখন বাসায় যাও। বাই বাই। এইটা অনেক সুন্দর লাগবে। শোনো জিম, হ্যাঁ, আমার এই রিপোর্টের ব্যাপারে তুমি প্লিজ সারাকে কিছু বলো না। কিন্তু আন্টি এটা তেমন কিছু না, জাস্ট নর্মাল থ্রম্বাস। আমি রুটিন মেনটেন করব, ব্লাড সুগার কন্ট্রোলে রাখবো, ঠিক মতো ওষুধ খাবো। ও অনেক বছর ধরে আমাকে টেক কেয়ার করছে। এতদিন পরে ফাইনালি ওর নিজের লাইফ হয়েছে। আমি কেন ওকে টেনশনে ফেলবো? মা, পানি খাও।
ও অনেক ভালো। তুমি কেন ওর সাথে রিলেশনে যাবার আগে এত বেশি সময় নিলে? মা, জেমসকে তুমিও আগে খুব বেশি পছন্দ করতে না। আমি আর তুমি এক না। আমি কিভাবে জানবো এই ছেলে এত বেশি ভালোবাসতে জানে? হ্যাঁ, হুট করে আমার ছবি তুলছো কেন? এই ছবিগুলো দেখার পরেই মনে হলো অনেক দিন হলো আমরা ছবি তুলি না। আসো, এদিকে তাকাও। না না, ভালো হয়নি, চলো আরেকটা তুলি। হ্যাঁ, আমাকে দাও। 1 2 3। মা, যখন আমার ব্যস্ততা কমে যাবে তখন আমরা আউটডোরে গিয়ে একটা ফটো সেশন করব, কি বলো তুমি? ঠিক আছে, তখন এডিট করে আমাকে ইয়াং বানিয়ে দেবে। কি যে বলো না, আমার মা আমার কাছে সবসময় ইয়াং আর অনেক সুন্দর। হ্যালো ইমরি। হ্যালো সারা, মিস্টার জেমস কি ফিরেছেন? কই না তো। আমি না খুব ঝামেলায় পড়ে গেছি। কি হয়েছে? কাল একটা ইন্টারভিউ আছে, ওনার কস্টিউম কনফার্ম করতে হবে। ওনাকে ফোনেই পাচ্ছি না। ও আজকে অফিস থেকে বের হয়েছে কখন? এই তো 1 ঘন্টা আগে। ইটস ওকে, ও আসার পর আমি ওকে এটা জানিয়ে দেব। মনে করে জানিও। বাই। বাই। চলে এসেছো? ইমরি বলেছে কিছু কস্টিউম কনফার্ম করতে হবে, ওকে একটা কল দাও তুমি। ঠিক আছে, আমি ওকে একটু পরেই কল করছি। আমি শুনলাম তুমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়েছিলে, কোথায় ছিলে? আমি তো কিছু কাপড় আনতে গিয়েছিলাম। কাল কি পড়বে সেটা নিয়ে তুমি টেনশন করছো? একটা ইন্টারভিউই তো, নার্সিসিস্ট। কালকে আমি এটা পরবো। নড়বে না, আমি করছি, দাঁড়াও 1 মিনিট। এটা হাতে রাখো। তোমার এই শার্টের তো একটা বোতাম নেই, মান সম্মান থাকবে? একটা বোতাম লাগিয়ে দাও। আমি এখন আবার বোতাম কোথায় খুঁজতে যাব? তোমার কাছে নেই? না। আমি প্রশ্নটা আবার করছি, সত্যি তোমার কাছে নেই? আমি আবার উত্তর দিচ্ছি, আমার কাছে নেই। এই এই তুমি কি করছো? আরে আরে এই যে, আমি ঠিকই জানতাম যে এটা তোমার কাছে আছে।
হ্যালো, হ্যালো, তুমি নাকি চায়নায় এসেছো? দেখা করোনি কেন? সরি মিস্টার ডন, একটু বিজি ছিলাম। আপনি হঠাৎ এই সময় ফোন করলেন যে? কেন, খোঁজ খবর নেওয়ার জন্য তো ফোন করতেই পারি। নিশ্চয়ই। মাইকেল আমাকে বলেছে ও জেমসের কোম্পানিতে ইনভেস্ট করবে, কিন্তু জেমসকে আমার পছন্দ না। তুমি যেহেতু ওকে চেনো, তাই তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কাছে কি মনে হয়, আমরা কি ওর উপর ভরসা করতে পারবো? গুড মর্নিং। গুড মর্নিং। তুমিও কি বিজনেস ট্রিপে যাচ্ছ? হ্যাঁ, সারার সাথে সাংহাইতে। ওর তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, তাই ওকে হেল্প করতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি সঙ্গে যাচ্ছি। খুব ভালো করেছে। মিস্টার জেমসও যাবে নাকি? তুমি যে বোতাম সেলাই করেছো মনে হচ্ছে এখনই খুলে যাবে। আমি তো আর দর্জি না, তাছাড়া তুমি আমাকে ঠিকমতো সেলাই গুড করতে মর্নিং বস। দিয়েছিলে। গুড মর্নিং বস। মিস্টার জেমস, ইন্টারভিউর জন্য এই শার্টটাই কেন পরলেন? দেখে মনে হচ্ছে বোতামটা এখনই খুলে যাবে। এখন সেলাই করে দাও। এখন সেলাই করব এখানে? তো সেলাই করতে তো সুই সুতা লাগবে। সেটা দোকান থেকে কিনে আনলেই তো হয়। তাহলে শার্ট খোলো। পারবো না, তুমি এভাবেই সেলাই করে দাও। জেমস, এটা আমাদের অফিসের মেইন ডোর। মেইন ডোর হয়েছে তো কি হয়েছে? কোথায় লেখা আছে যে মেইন ডোরের সামনে সেলাই করা যাবে না? অ্যালেক্স, তুমি আমার সাথে একটু এসো তো। ওকে। জেমস, লজ্জা পেয়েছো? সারা, চলো এখন যেতে হবে। আমি যাচ্ছি তাহলে। তুমি তোমার কাজে মনোযোগ দাও, একদম সময় নষ্ট করবে না। পিটার তোমার সাথে ঝামেলা করে, সেটা আমার একদমই ভালো লাগে না। তাহলে এক কাজ করি, আজকের মিটিং ক্যান্সেল করি। ওকে কিছু জানাবো না, তাহলে ও অপমানিত হবে। ও আমার সাথে অনেক ঝামেলা করেছে। ওকে, তোমার কাছে ঠিক মনে হলে তাই করো ভিপি সারা। আসার পরে আমি বোতাম সেলাই করে দেব। ওকে, সি ইউ। সারা, বাই। ইন্টারভিউ শেষ হওয়ার পর সাংহাইয়ের একটা এয়ার টিকিট কাটবে। ঠিক আছে বস। ইনফ্যাক্ট আমাদের অ্যাপের বেস্ট ফিচার হলো ইউজারদের সাথে ফ্রিলি কমিউনিকেট করা যাবে। ইউজাররা তাদের রিভিউ এবং কোনো অ্যাডভাইস থাকলে সেটা আমাদের অ্যাপে আপলোড করতে পারবে। আর এতে করে খাবারের সাথে মানুষের যে বন্ডিং সেটা আরও গভীর হবে। হ্যালো এলিনা। আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। কি হয়েছে? তোর হিরো পুরোটা ইন্টারভিউ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়েছিল। ওদিকে তোর বসের ইন্টারভিউ হচ্ছে, আর পিআর ডিরেক্টর হয়ে তুই ফোনে আড্ডা দিচ্ছিস। আড্ডা দিচ্ছি? আমি তো আমার বসের কন্ডিশন নিয়ে খুবই টেনশনে আছি। তুই তো কিছুই জানিস না। কি হয়েছে? আমার ইদানিং খালি বমি বমি লাগে, জানি না কি হয়েছে। তুই কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, এই তোমার মেয়ের জামাই আসলেই ভালো, সারাকেও অনেক ভালোবাসে, তোমারও খেয়াল রাখে। তোমার যেন একা একা থাকতে না হয়, এজন্য কলিনকে বলেছে তোমাদের ওখানে এসে উঠতে। আজকালকার মেয়েরা নিজেরাই ভালো স্বামী খুঁজে নিতে পারে, আমাদের মতো বোকা না। হ্যাঁ, এই বাসায় আমার অনেক স্মৃতি পড়ে আছে। মানুষকে তো সবসময় সামনে এগিয়ে যেতে হয়। হ্যাঁ,
ও একজন ভালো লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। আমার আর টেনশন নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে সব কাজ শেষ, পরে তোমার নতুন বাসায় বেড়াতে যাবো। ঠিক আছে, তোমাদের অনেক থ্যাঙ্কস। দেখো আবার থ্যাঙ্কস দিচ্ছে। আচ্ছা আসি তাহলে, বাই বাই। বাই বাই। সারা, মা, তুমি কি বাসায়? হ্যাঁ আমি বাসায়। প্যাকিং এর কাজ অর্ধেক শেষ। তাহলে কি কলিনকে বলবো যে তোমাকে একটা মুভিং কোম্পানি ঠিক করে দিতে? না না, লাগবে না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। মা, নতুন বাসায় যেতে চাও না? এখন না, জেমস আর তুমি তো ওখানে নেই। অত বড় বাসায় একা থাকতে ভয় পাবো। তাহলে বাসায় কিছুদিন ভালোভাবে রেস্ট নাও আর আয়নার সামনে পোজ প্র্যাকটিস করো। আমি আসার পরেই কিন্তু আমরা আউটডোর ফটো সেশন করব। ঠিকমতো পোজ না দিলে ছবি সুন্দর আসবে না। কে এলো? মনে হয় আমি যে খাবার অর্ডার করেছিলাম সেটা এসেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি আমাকে বাচ্চা মনে করো? কি ভেবেছো আমি নিজে নিজে অর্ডার করতে পারি না? তুমি নিজে অর্ডার করলে যদি হাই সুগার অ্যান্ড সোডিয়াম খাবার অর্ডার করে ফেলো? Attention everyone, আমাদের প্লেন এখন টেক অফ করবে। আপনাদের সিট বেল্ট বেঁধে ফেলুন। ওকে, রেখে দাও, আমি এখন খাবো। মা, ইনসুলিন নিয়েছো? ম্যাম, আমাদের প্লেন এখন টেক অফ করবে। প্লিজ আপনার ফোন এয়ারপ্লেন মোডে রাখুন। শিওর, এখনই রাখছি। হ্যাঁ মা, ইনসুলিন নিয়েছো? হ্যাঁ, চিন্তা করো না। ওকে, তাহলে আমি এখন রাখছি। প্লেন টেক অফ করবে। বাই বাই।